This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের নজর থাকবে নন্দীগ্রামে, কারণ হাতে আর দুদিন মাত্র রয়েছে ভোটের। রনিপা, ভাবো মাত্র দুদিন বাকি। আমরা দুদিন আগে দেখি চারপাশে সবকিছু পরিস্থিতি তৈরি হয়, আমরা বলে থাকি যে কি প্রস্তুতি চলছে না তারা, কিন্তু না, এবার বিষয়টা হয়ে দাঁড়াচ্ছে খুন, হ্যাঁ মৃত্যু, রক্ত ঝরলো। ষষ্ঠ দফা ভোটের আগে রক্ত ঝরলো নন্দীগ্রামে, প্রাণ গেল এক মহিলা বিজেপি কর্মীর। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর, পদ্ম শিবিরের মহিলা কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। রনিবা, দেখো, আমরা জানি ভোটের কতদিন আগে থেকে, মানে প্রথম দফারও কতদিন আগে থেকে আমাদের রাজ্যে সেন্ট্রাল ফোর্স এসেছে, রুট মার্চ হয়েছে, কিন্তু অশান্তি থামেনি, সেটা একাধিক জায়গায় রেখেছে। কিন্তু এবারে মৃত্যু, এবারে একেবারে কুপিয়ে খুন করা হলো। জখম আরো অন্তত 7 জন। বিজেপি কর্মীদের উপর এরকম আক্রমণের কারণটা কি, কি অবস্থা এখন সেখানে, সমস্ত পরিস্থিতি জানাবেন কনিষ্ক মাইতি, আমাদের প্রতিনিধি রয়েছেন স্পট থেকে। কনিষ্ক, দেখো লিমা, মূলত গতকাল যে ঘটনাটা ঘটেছিল সোনাচূড়া মনসা বাজার এলাকায়, সেখানে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ। সেই বিজেপি এবং তৃণমূল কর্মীর মধ্যে সংঘর্ষের মূল কারণটা ছিল এলাকার বুথ সসজ্জীকরণ। এলাকার বুথের বিভিন্ন জায়গাতে ক্যাম্প সহ একাধিক জায়গাতে তারা সাজানোর কাজ করছিলেন। মূলত সেখান থেকেই বচসা শুরু হয় এবং বচসার মধ্যে যেটা বিজেপির অভিযোগ, অন্তত তৃণমূল কর্মীরা আচমকাই তাদের উপরে হামলা চালায় এবং এই হামলার প্রতিরোধ করতে গিয়ে একজন মহিলা বিজেপি কর্মী সমর্থক তিনি কিন্তু ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে এবং বাকিরা বেশ কয়েকজন, অর্থাৎ 5 থেকে 7 জন আহত হয়েছেন। তাদেরকে বেশ কিছু জনকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনকে কলকাতার পিজিতে নিয়ে যাওয়া হয়েছে বলে এমনটাই বিজেপি নেতৃত্ব দাবি করছেন। পাশাপাশি তোমাকে যে ছবিটা দেখানোর চেষ্টা করবো, এই মুহূর্তে কিন্তু নন্দীগ্রাম থানা থেকে যারা কেন্দ্রীয় বাহিনী রয়েছে তাদের প্রস্তুতি নিচ্ছে। যেসব জায়গাগুলোতে বিজেপি কর্মী সমর্থকরা রোড ব্লক করেছিল, কার্যত রাস্তায় টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখাচ্ছিল, প্রতিবাদ জানাচ্ছিল, সেই সমস্ত জায়গাগুলো যাতে ক্লিয়ার করা হয় তার জন্য কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই তারা রওনা দেওয়া শুরু করেছে সারা নন্দীগ্রাম জুড়ে বিভিন্ন জায়গা যেখানে রোড ব্লকেট করা ছিল। তার পাশাপাশি কিছুক্ষণ আগেই বিজেপি তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক মেঘনাথ পাল, তিনি কিন্তু এই সমগ্র ঘটনার তীব্র ধিক্কার জানিয়েছেন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে বারবার সকাল থেকে দফায় দফায় তারা আলোচনা করেছেন এবং পুলিশ প্রকৃত দোষী যারা এই ঘটনার সঙ্গে যুক্ত যারা, তাদের উপযুক্ত শাস্তি হবে এমনটা আশ্বাস দেওয়ার পরেই এই কিছুক্ষণ আগেই কিন্তু মেঘনাথ পাল তিনি হ্যান্ড মাইক নিয়ে কার্যত নন্দীগ্রাম থানার সামনে থেকে ঘোষণা করলেন যে নন্দীগ্রাম জুড়ে যে বন্ধের ডাক তারা দিয়েছিল সেই বন্ধ কিন্তু আর থাকছে না। অর্থাৎ শেষ দিনের প্রচার কিছুটা, প্রথম দিনের শুরুটা বিলম্বিত হলেও বেলার দিকে যে শেষ দিনের যে প্রচারের টেম্পো সেটা কিন্তু অবশ্যই বজায় থাকবে। উঠলো এইটুকুনি বোঝা গেল, যেহেতু প্রচার রয়েছে, প্রচারেও তো আমাদের নজর থাকবে, কারণ আজকে কি বার্তা দেন বিজেপির তরফ থেকে যারা শীর্ষ নেতারা রয়েছেন, অবশ্যই সেটা দেখার। আর পাশাপাশি অভিষেকের প্ররোচনামূলক বক্তব্যের পরেই এই খুন, অভিযোগ নিহতের ছেলে। পুরোটা তৃণমূল কংগ্রেস দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জন্য দায়ী। কালকের তিনি এখানে এসে যে প্ররোচনামূলক বক্তব্য রেখেছিলেন তার প্রেক্ষাপটের ভিত্তি করে গতকাল রাত্রি প্রায় 2টার সময় আল্লাজি দেবু রায়, সোনাচূড়া অঞ্চলের সভাপতি, তার নেতৃত্বে মনসা বাজারে ভারতীয় জনতা পার্টির উপরে আক্রমণ করবে কর্মী সমর্থকদের উপর। রাধারানী আড়ি মারা গেছেন, সঞ্জয় আড়ি মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছেন, কলকাতাতে অ্যাডমিশন হয়েছেন। এছাড়াও 5 জন এখানে গুরুতর অবস্থায় আছে, তাদের চিকিৎসা চলছে। ঠিক এই একই অভিযোগ করছেন বিজেপিরা। কেন না, এই অভিষেকের প্ররোচনাতেই খুন হয়েছে, অভিযোগ কিন্তু নন্দীগ্রামের বিজেপি কর্মীদেরও। রাতের অন্ধকারে গিয়ে জড়বদ্ধ হয়ে পরিকল্পনা মাফিক
আমাদের কার্যকর্তা সাধারণ কার্যকর্তাদের উপর হামলা করে বোমগুলি দিয়ে হত্যা করলো। ইমিডিয়েটলি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করতেই হবে, এদেরকে অবিলম্বে, না হলে এলাকার গণতন্ত্র পদ্ধতিতেই আন্দোলন পদ অবরোধ থাকবে আমাদের শান্তিপূর্ণ বার্তা। অভিষেক ব্যানার্জি মিটিং ছিল, ওখানে এমনভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে গেছে, তার জন্য তৃণমূল নেতারা রাতের মধ্যে পরিকল্পনা মাফিক আমাদের সনাতনী, আমাদের বিজেপির সমর্থক রতিবালা আলীকে নৃশংসভাবে হত্যা করেছে। রড দিয়ে থেতলে মাথা থেতলে দিয়ে তাই হত্যা করা হয়েছে। এরই প্রতিবাদে আমাদের এই পথ অবরোধ চলছে। এরকম পরিস্থিতিতে আমরা সারা নন্দীগ্রাম জুড়ে আন্দোলন শুরু করেছি যে কেন্দ্র বাহিনীকে অবিলম্বে সক্রিয় করাতে হবে এবং যারা এর উপরে আক্রমণ করেছে, হত্যা করেছে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আর এই ঘটনার পর শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, অভিষেকের উস্কানিতেই নন্দীগ্রামের রক্তপাত। অভিযোগ তুলে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। পোস্টে তিনি লিখেছেন, ভাইপো নন্দীগ্রামে উস্কানি দিয়ে গিয়েছেন, তার প্রত্যক্ষ পরিণাম এই রক্তপাত। পরাজয় নিশ্চিত বুঝেই বর্বরচিত হত্যা তৃণমূলের অভিযোগ বিরোধী দলনেতার। গতকাল নন্দীগ্রামের সভা থেকে কি হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক, শোনাবো। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে সোনাচূড়া, হরিপুর, গোকুলনগর, ভেকুটিয়া আর 2 নম্বর ব্লকে বিরুলিয়া, বয়াল 1, বয়াল 2 যারা মানুষকে ভোট দিতে দেয়নি তাদের তালিকা আমার কাছে রয়েছে। পরিণতি খুব খারাপ হবে, সতর্ক করে দিয়ে গেলাম, খুব খারাপ হবে। কোনো বাবা বাঁচাবে না, কেউ বাঁচাবে না, সতর্ক করে দিয়ে গেলাম। সারা বছর রাজনীতি করুন, মানুষের জন্য কাজ করুন, কিন্তু যদি মানুষকে ভোট দেওয়া থেকে আপনারা আটকান। আর অভিষেক ব্যানার্জির এই বক্তব্যকে ঘিরে বিজেপির যত অভিযোগ, এই প্ররোচনামূলক বক্তব্যের কারণে এই ঘটনা, এমনটা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে। শুভেন্দু অধিকারী এক্স মাধ্যমে পোস্টও করেছেন। আর এরপর থেকে রাজনৈতিক মহলে আলোচনা তো শুরুই হয়েছে। নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান কি বলছেন এই ঘটনা নিয়ে শুনবো, তার পাশাপাশি দিলীপ ঘোষ কি বলেছেন সেটাও শোনাবো, এবং তৃণমূলের যারা বিজেপি কি বলছে শোনার পর বামেদের তরফ থেকে সায়ন ব্যানার্জি তার কি বক্তব্য সেটা আপনাদেরকে শোনাবো। অভিষেক ব্যানার্জি কোনো প্ররোচনামূলক বক্তব্য রাখেনি, সে প্রতিরোধ এবং প্রতিবাদ করতে বলেছে, যে কোনো আক্রমণ করতে এলে প্রতিরোধ করো, প্রতিবাদ করো। কখনো বলেনি যে তুমি আক্রমণ করো, এই ভাষা কোনো ক্যাসেটে দেখাতে পারবে না। আর দ্বিতীয়ত, যে এলাকায় ঘটনাটা ঘটেছে সাউথখালি, মনসাবাজার, সেই অঞ্চলটা বিজেপির, তার প্রত্যেকটা মেম্বার হচ্ছে বিজেপির। সেখানে আমাদের একটা ঝান্ডা বাঁধানোর লোক নেই। সেখানে তৃণমূল কংগ্রেসে মারামারি করতে যাবে, সম্পূর্ণ অবাঞ্ছনীয় কথাবার্তা, মিথ্যাচার। যে মেয়েটি মারা গেছে সে মেয়েটি সারা জীবন তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, তাই ওখানে নিজেদের গণ্ডগোলকে সামাল দিতে না পেরে তৃণমূল কংগ্রেসের কাঁধে বোঝাটা চাপিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদেরকে কেসে ফাঁসানোর জন্য একটা রণকৌশল করেছেন। এটা বিজেপি, এটা যে সম্পূর্ণ বিজেপির একটা চক্রান্ত, মিথ্যা কথা, মিথ্যাবাদী। টিএমসি যত ভোট এগোচ্ছে তত হারছে, আর তত হিংস্র হয়ে যাচ্ছে, তত টেনশনে আছে। মমতা ব্যানার্জি উস্কাচ্ছেন, তার ভাষা শুনুন, গালাগালি দিচ্ছেন। বাকি নেতারা তো খুঁজেই পাওয়া যাচ্ছে না ওদেরকে। এখন শেষ এই দক্ষিণবঙ্গ আর কলকাতা আশপাশটা বাঁচাবার চেষ্টা করছে, কিন্তু বাঁচাতে পারবে না। আর এই হতাশা থেকে এই ধরনের আক্রমণ, হিংসা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের খুব কড়াকড়িভাবে ব্যবস্থা রাখা উচিত, রুটমার্চ করা উচিত পাড়ায়, যাতে গুন্ডারা বদমাইশি করতে না পারে। নন্দীগ্রাম হোক, বিরুলিয়া হোক, বা এখানে বাচ্চা হোক, এই সমস্ত খুন, এই সমস্ত রাজধানী, এই সমস্ত মানুষকে ডিস্টার্ব করা, ময়নার বাচ্চাকে এরা বারবার সন্ত্রস্ত করতে চাইছে। বাচ্চার মানুষ ভোট দিক, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, মানুষ ঠিক বুঝিয়ে দেবে এরা কেউ সন্ত্রাসের পক্ষে নয়, এরা গণতন্ত্র বিরোধী। তৃণমূল এবং বিজেপি দুজনেই যেভাবে পরিচালনা করার চেষ্টা করছে তা গণতন্ত্রের পরিপন্থী। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।